বড় ধরনের বিনিয়োগ ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের লাইফ টাইম গোল্ডেন ভিসা পাবেন বাংলাদেশ ও ভারতের নাগরিকরা। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর ছড়ানোর পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিবৃতিতে এ ধরনের খবরগুলোকে গুজব বলে উল্লেখ করেছে আমিরাত কর্তৃপক্ষ। কাউকে এ ধরনের গুজব ও ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে না পড়তে এবং কোনো পরামর্শক প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান বা ব্যক্তিগত নথিপত্র জমা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি এক বিবৃতিতে জানায়, দেশটির গোল্ডেন ভিসার জন্য যে শ্রেণী, শর্ত ও নিয়ম রয়েছে তা আইনি কাঠামো, প্রযোজ্য আইন ও মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্টভাবে নির্ধারিত। কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে জানায়, গোল্ডেন ভিসার আবেদন কেবল সংযুক্ত আরব আমিরাতের ভেতর সরকারি চ্যানেলগুলোর মাধ্যমেই করা সম্ভব। কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানকে অনুমোদিত আবেদন প্রক্রিয়াকারী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। আইসিপি জানায়, তার নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই সেবার মান উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করা সংস্থাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করছে, যারা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, বসবাস বা বিনিয়োগ করতে আগ্রহী তারা যেন এ ধরনের গুজব ও ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে না পড়েন এবং কোনো পরামর্শক প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান বা ব্যক্তিগত নথিপত্র জমা না দেন। তবে আমিরাতের কর্তৃপক্ষ বলছে, তারা এই ধরনের কোনো প্রকল্প চালু করেনি। এসব খবর পুরোপুরি ভুয়া। মঙ্গলবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ওয়েবসাইটে প্রকাশিত নির্দিষ্ট কিছু জাতীয় বিশিষ্ট ব্যক্তিদের জন্য আজীবন গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে। এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন।